সালমান শাহর সেই চিরকুট আমার কাছে এখনও আছে। ববিতা। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নক্ষত্রের নাম সালমান শাহ। ৯০ দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। খুবই অল্প সময়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন। লাখো ভক্তের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। সেই সময় তার স্টাইল আর তার ফ্যাশন সেন্স চমকে দিয়েছে দর্শকদের। গত শুক্রবার ৬ সেপ্টেম্বর ছিল তার মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এই নায়ক। কিন্তু তাতেও এক বিন্দু জনপ্রিয়তা কমেনি। ইন্টারনেটের এই যুগে দর্শকদের হৃদয়ে এখনও তিনি বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়েই। প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে তাকে স্মরণ করেছে ভক্তরা। এরই মধ্যে সালমান শাহের স্মৃতিচারণ করলেন তার সহশিল্পী নায়িকা ববিতা। তিনি বলেন, মৃত্যুর এত বছর কেটে গেল, সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্ন মাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সালমান এমনভাবে সংলাপ বলতো, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকতো না এটা অভিনয় নাকি সত্যি। ববিতা বলেন, আমার সঙ্গে সালমান শাহের বেশ কয়েকটি সিনেমায় কাজ করা হয়েছে। সালমান আমাকে প্রায় বলতো, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকতো। সালমানের দেওয়া একটি চিরকুটের স্মৃতিচারণ করে ববিতা বলেন, যখন প্রথম মোবাইল ফোন বাজারে এলো সাইজে বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ফোন ব্যবহার করতে পারতাম না। সালমানে আমাকে এক চিরকুট লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতে সেই চিরকুটটি এখনও আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝে আমি সালমানকে খুঁজে বেড়াই। ববিতার সঙ্গে সালমান শাহ 4টি সিনেমায় অভিনয় করেছিলেন। এগুলো হলো বাদল খন্দকারের স্বপ্নের পৃথিবী, দিলীপ সোমের মহামিলন, শিবলি সাদিকের মায়ের অধিকার, জাকির হোসেন রাজুর জীবন সংসার। 2টি ছবিতে সালমান শাহের মায়ের ভূমিকা এবং 2টিতে সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা।